গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু যতক্ষণে আমার এই ব্লগটা পাবলিশ হবে ততক্ষণে জামাই ষষ্ঠী পার হয়ে গিয়েছে, কিন্তু তবুও আশা করব সবাই জামাই ষষ্ঠী খুব ভালো মতন কাটাও, এই আশাই করি। আমি তো দুদিন আগে এখানে চলে এসেছি, কিন্তু এই দুদিন আমি ছিলাম শ্বশুর বাড়িতে। কাল রাত্রে আমি বাবার বাড়িতে এসেছি, যেহেতু জামাই ষষ্ঠী সেই কারণে। কিন্তু এবারকার জামাই ষষ্ঠী না সেরকমভাবে আর কি পালন হবে না। সে কারণটা কি সেটা মা পরে জানাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আজকে সারাদিনে কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। আমাদের সকাল শুরু হয়েছে ব্ল্যাক টি, যেটা কিনা ব্ল্যাক নয়, আর তার সাথে গ্রিন টি। এটা গ্রিন টি, আচ্ছা হেলদি জিনিস দিয়ে সকাল শুরু করেছি। আর ভাঙা বিস্কুট। মেরি বিস্কুটটা ভাঙলো কেমন করে মা সেটা বলো। হাত থেকে পড়ে গেছে, কৌটো সব ভেঙে গেছে। যাক, আমরা এই ভাঙা বিস্কুটটাই জোড়া লাগিয়ে লাগিয়ে খাবো। শুভ জামাই ষষ্ঠী, কিন্তু জামাই কিন্তু এখন এসে পৌঁছায়নি তোমার। আসবেই নি, তার কাজ শেষ করেই আসবে। মেয়ে কিন্তু পৌঁছে গেছে, জামাই এখনো পৌঁছায়নি, অন দা ওয়ে আছে। মেয়েরা আগে আগেই আসে। কলা আম সব সাজিয়ে রাখা হয়েছে, লিচুটা মিসিং আছে। এই তো আজকে আম কাঁঠাল লিচু এটা খাওয়ার দিন। তো আজকে আমাদের ব্রেকফাস্ট কাঁঠাল আম। মা এখানে কাঁঠাল ভাঙতে বসে পড়েছে। খুব বিরক্তকর কাজ, হাতে আঠা লেগে যায়। অসহ্য আমার তো, একদম অসহ্য। কাঁঠালটা কি পাকেনি? পেকেছে তো। মনে হচ্ছে কাঁঠালটা চাইলে চাইলে হবে, শক্ত 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 শক্ত। হ্যাঁ, দেখেও তাই মনে হচ্ছে। তেমন একটা রস মনে হয় হবে না। এই একটু শক্ত শক্ত কাঁঠালটা তিথির অনেক বান্ধবীর মায়েরা খেতে ভালোবাসে, মানে গলা কাঁঠাল খাওয়ার থেকে অনেকেই ভালোবাসে ওদিকে। এটা কি? এটা এটা পটলা বাবা, এটা পটলা বাবা, এটা এটা কি? কি ওটা? কাকে দেখা যাচ্ছে? ওটা এবারে সব থেকে কুটলু বাবা, কুটলু বাবা এটা, তাই না? কাকার কাছে যাও। আমাদের পিছনে কাঁঠালগুলো পাওয়া সেদিন আমাদের রিফিউজ, অপমান। আবার 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 হাত দিয়ে কর দেখি। বাবা আই বলছে যাও, একটু তো বের করতে নিয়ে যাবে। নীল বিকেলবেলা আসবে, সকালবেলার দিকে আসবেন, ওর কাজ আছে। তো সেই কারণেই মা আমাকে আম কাঁঠাল কলা সব বেড়ে দিল। লিচুটা আমি আনতে বলিনি, কারণ এখানকার লিচুগুলো অতটাও ভালো না, সব সবুজ সবুজ লিচু। আমাদের শিলিগুড়িতে যেরকম লিচু পাওয়া যায় এখানে সেরকম পাওয়া যাচ্ছিল না, তাই আমি ওটা আনতে বলিনি আর কি। তো এই তিনটেই আজকে ব্রেকফাস্ট আমার। এইবারে কাঁঠালটা খেয়ে দেখি কিরকম। আমরা যখন এটাকে মা ভাঙলো তখন তো বললো একটু একটু চাল চাল আছে, একটু শক্ত শক্ত কাঁঠালটা। এবার খেয়ে বোঝা যাবে কিরকমটা। কাঁঠালটা তো মিষ্টি, কিন্তু একটু শক্ত শক্ত আছে। অনেকে এটা খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে এটা খেতে, কিন্তু আমার বাবা আর ভাই একদম খায় না, ওদের একদম গলা গলা কাঁঠাল পছন্দ। কিন্তু আমার এই শক্ত শক্ত কাঁঠালটাও কিন্তু বেশ পছন্দ। মাছ বাছার জন্য বসে পড়েছে মা। এটা কি রুই না কাতল? কাতল। কাতল। হ্যাঁ, এটা হবে মাছের কালিয়া, কারণ আজকে তো জামাই ষষ্ঠী, বেশি পদ করবো না। মাছের কালিয়া আর মাছ ভাজা। মা এখানে মাছের কালিয়ার প্রিপারেশন করছে, আর আমি বানাচ্ছি মাংস। তাহলে মা এবারকার জামাই ষষ্ঠীতে আমাদের অন্যরকম কেন একটু বলো। ষষ্ঠীটা অন্যরকম এই জন্যই, কারণ আমাদের এতদিন অছুত ছিল, আজকে আমাদের মাছমুখী। তাই পুজোটা হবে না, কারণ 1 মাস পুরো হয়নি। 1 মাস না গেলে পুজো করতে আমরা পারি না, যার জন্যই পুজোটা হয়নি। কিন্তু বাদবাকি খাওয়া দাওয়া সব ঠিকঠাক। জামাই ষষ্ঠী মানে তো শুধু খাওয়া দাওয়া নাকি? মেন কারণ হচ্ছে খাওয়া দাওয়াই আর খাওয়া কি। দাওয়াটাই তো আসল। কি হয়েছে? মা, আমার না এখন ঘুম পাচ্ছে না, তা আমি শুয়ে শুয়ে কি করব? দুপুরবেলা ভাত খাওয়ার পরে তো সবাই ঘুমায়, তুমি শুয়ে পড়ে এমনি তোমার ঘুম পেয়ে যাবে। ওই দুপুরে যেহেতু নিরামিষ, কারণ রাত্রেবেলা মাছমুখী, তো নিরামিষের মধ্যে আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়া শাক ভাজা, সালাড, লেবু, এটা হচ্ছে ঢেঁড়স আর পটল পোস্ত, আর এদিকে রয়েছে ডাল আর পাপড় ভাজা। বাদাম বাদাম আর জ্যাম তুই খাবি? হ্যাঁ, আর জ্যাম তুই খাবি। মা এখানে মালা করছে বসে বসে, এদিকে রনিকে ডাকছে, রনি কোনোভাবে উত্তর দিচ্ছে না। প্রচুর পরিমাণে মশা রয়েছে এখানে বৃষ্টির জন্য। সকাল থেকে আমি ক্যামেরার সামনে আর আসিনি, কারণ মার হাতে হাতে কাজ করে দিয়েছে। মা একা পারে না, মা যেহেতু কোমরের ব্যথা আছে আর কি,
সেই কারণে মাকে একটু হেল্প করতেই হয়, নতুবা মায়ের পায়ে আর কোমরে ব্যথা আছে। আজকে রান্নাবান্না তো দেখালাম আমি কি কি হয়েছে, সিম্পল আজকে রান্নাবান্না হলো দুপুরে। আর যেটা আমি দেখালাম মাছ আর মাংস, সেটা কিন্তু রাত্রিবেলা খাওয়াবে, কারণ বাড়ির নিয়ম আছে, মানে আমাদের নিয়ম হচ্ছে রাত্রিবেলার দিকে মাছমুখিটা হয়। বাবা এখানে ঘুমাচ্ছে, আর এই হচ্ছে বাবার দোকান। বাবার দোকান থেকে অনেকেই ভাববে যে এটা কিসের দোকান, অ্যাকচুয়ালি এটা দশকর্মার দোকান। তো সমস্ত জিনিস রাখা আছে এখানে, দশকর্মা যা যা লাগে, যে দেখতে পাচ্ছ ঠাকুর থেকে শুরু করে সমস্ত কিছুই আছে আর কি দোকানে। সব আগোছালা আছে আর কি, বয়স হয়ে গেছে এখন গুছিয়ে রাখতে পারে না সেরকম। এখানে তুলসীর মালা টালা সবকিছুই আছে। কি লিখছিস এত মনোযোগ দিয়ে? কি বানিয়েছিস? কবিতা? তুই আজকাল কবিতাও লিখিস? না মানে হুটকিরা মাথায় আসবে জামাই ষষ্ঠী খাইছি না। জামাই ষষ্ঠীর জন্য কি কবিতা একটু শুনি, আমাদেরকে একটু শোনা। ঠিক আছে, কবিতার নাম হচ্ছে জামাই ষষ্ঠী, লিখেছে অরিত্র স্যার। ঠিক আছে, আচ্ছা। ষষ্ঠীতে পুষ্টি করলে শ্বশুরের হয় কষ্ট, ষষ্ঠীতে পুষ্টি করলে শ্বশুরের হয় কষ্ট, বেজায় রাগি জামাইয়ের টাকা হয় খালি নষ্ট। এসব দেখে বৌদি বলে কেনই বা তুমি আসো, এসব দেখে বৌদি বলে কেনই বা তুমি আসো, বছর বছর এসব ঝামেলা ভালো লাগে না ভালো। ও বাবা বাবা বাবা, স্পেশাল কথা সত্যতার উপরে বিচার করে লেখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এইটা কি তোর জামাই বাবুকে শোনাবি? অবশ্যই। এটা হচ্ছে আমাদের বাড়ির, মানে বাবা বাড়ির সামনে যে বড় পাপড়ের দোকান আছে, তার এই ফুলুরি পেঁয়াজি বলা যায়, ভীষণ টেস্টি হয় খেতে। তো এটার অনেকে দিয়ে আমি আনিয়ে নিলাম, খুব খেতে ইচ্ছা করছিল আজকে। আর যে তিথি এখানে খাচ্ছে। কেমন হয়েছে বল? দারুণ না? বলো একটু কেমন করে ষষ্ঠী পালন হতো, তোমাদের বাড়িতে কি নিয়ম ছিল? এই বাড়ির মতো নেই? না, আমাদের বাড়িতে নিয়ম ছিল ডালি সাজানো হইতো, বুঝলি? তোর নামে একটা ডালি হবে, তারপরে তোর জায়ের নামে একটা, 5জন 7জন মিলে সবারই নাম নামে একটা করে ডালি হবে। ওই ডালিটার মধ্যে থাকবে একটা কাঁঠাল, মানে আস্ত কাঁঠাল, গোটা কাঁঠাল দিতে হবে, আম, লিচু, জাম, তারপরে করমচা, তারপর দুধ জাম, খেজুর, যত সিজনাল ফ্রুট পাওয়া যায়, লটকা, পানিয়াল, মানে এই সিজনে যা যা ফল থাকবে সব দিবে এখানে। সুপারির ঢঙ্গল পরে না, খোলটা, খোল 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 খোল, খোলটাকে কাইটে ওটা দিয়ে পাখা বানাইতে। ছট পূজা যেমন ডালি সাজায় না, ঠিক ওরকম ডালি সাজাতো। খই টই, দুধ, আম যা দেওয়া লাগে ফল ফল দিয়ে দিত। তারপরে ব্রাহ্মণ এসে পুজো করতো। তারপরে এখানে গল্প শোনাইতো, আমরা সবাই ঘেরাও করে গল্প শুনতাম। 7টা পাতা পাখার উপরে লোকে সাজাইতো, পান পাতা যেমন দেখতে না, 7টা সাজায়। বট গাছকে সুতা থাকতো যে, ওই চারিদিকে সুতা প্যাঁচ দিত। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী মানে শাশুড়ির হাতে আমি দুধ খাওয়া, তো দুধ তো এমনি দেওয়া যায় না, তাই জন্য ওটাকে ক্ষীর করে ওটাকে দেওয়া হতো। জামাই আমাদের চলে এসেছে, 8টা বাজে এখন। এসে নিয়ে আবার কাজ শুরু করতে বসে দিয়েছো। এই যে হ্যাপি জামাই ষষ্ঠী। তোমার তো সকাল থেকে টিকি নেই, তোমার কোনো টিকি নেই। থ্যাংক ইউ। সকাল থেকে তোমার আতা পাতা নেই কোনো। বাইরে জামাইদেরকে দেখলে নাকি ধুতি পাঞ্জাবি পরে দৌড়াতে? হ্যাঁ, আমি তো সারাদিন মাঝে মাঝে চোখে পড়লো, বাস টাসে খুব ভিড় ছিল, সবাই জামাইরা অস্থির, জামাইরা একদম মিষ্টি ফিষ্টি আম টাম নিয়ে লিচু পিছু নিয়ে সব যাচ্ছে ষষ্ঠী করতে। হ্যাঁ, আর বিশেষ করে যারা সব নতুন জামাই বা নতুন যারা বিয়ে করেছে, আচ্ছা থাকবেও যা নতুন জামাই যারা, হ্যাঁ ওদেরই তো অকেশন। তুমি পুরানো হয়ে গেছে থেকে কি অন্যরা কি পুরানো হয়ে গেছে? 12 বছরে পড়লো। তাহলে শেষমেশ তোমার জামাই এসে পদার্পণ করলো মা। হ্যাঁ, দিন যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু জৌলসটা কমে যাচ্ছে। প্রথম জামাই ষষ্ঠীতে ভালো রকমের ড্রেস আপ পরে আসা হয়েছিল, বাড়ির জামা কাপড় পরে চলে আসছে, কোন রকম ড্রেস আপের ব্যাপার স্যাপার নেই, হাতের কাছে যেতে পেরেছে ওটা পরে চলে আসছে। তো সেটাই আমি বলছি যে দিন যত যাচ্ছে জৌলসটা তো কমে যাচ্ছে। বাড়ির পাশে তো শ্বশুর বাড়ি, অসুবিধা নেই। 4-5 বছর পরে তোমাকে আর এটাও পরা দেখবো না, তখন হাফ প্যান্ট আর এমনি বাড়ির টি শার্ট পরে চলে আসবে যে যাও বাড়ির কাছেই তো দুটো খেয়ে আসি খালি। এদিকে হচ্ছে পোলাও, কারণ রাত্রে যেহেতু পোলাও করা হবে তাই পোলাও বসিয়ে দেওয়া হয়েছে। আর পোলাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, সেই কারণেই মা মানে দুপুরবেলা এটাকে বানায়নি, রাত্রিবেলার দিকে বানাচ্ছে। ভাজা হচ্ছে চালটা, তাই এটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগবে না। মা কতক্ষণ লাগবে তাও পোলাও হতে? আধা ঘন্টা।
আধা ঘন্টার আগেই হয়ে যাবে। আর রনি এখানে কাটছে কলা পাতা, নতুন চমক। কলা পাতা নিয়ে এসছে হঠাৎ করেও যে থালায় দেবে। কটা হলো কলা পাতা বানানো? দুটো হলো। জামাই ষষ্ঠী স্পেশাল খাবার সার্ভ করা হয়ে গেছে। মা এখানে খাবার বেড়ে দিয়েছে। এবার মা এক এক করে ইন্ট্রোডিউস করবে যে কি কি এখানে আছে। না বলো কি কি আছে একটু বলো। আম ভাজা, তারপরে আলুর পকোড়া, মাছ ভাজা, তারপর এখানে সাদা ভাত, পোলাও, এখানে ডাল, আর এখানে হলো পটল পোস্ত, কাতলা কালিয়া, মাংস, ক্ষীর, মিষ্টি, আম। সকালে পাঁঠার মাংস। সকালে তো জামাই আসেনি, এই জন্য এখনই সবকিছু দেওয়া। সকালে জামাই না আসার জন্য এবার একবারে সবকিছু জামাইকে দেওয়া হয়েছে। আর ফটো সেশন চলছে জামাই, আজকে সেলিব্রিটি জামাই। হ্যাঁ জামাই তুই কি কাঁঠাল খাবে বা জিজ্ঞেস করছে? কলা আছে, আর কলা এরা তো দিতে যাওয়া হইলই না। আর না, পেটে জায়গা হবে না। তুমি খাচ্ছ এদিকে তোমার শালা তোমার দিকে। কবে আমি জামাই হবো তবে আমি এইভাবে খাবো, এইভাবে তাকিয়ে আছে। মাটন হজম করার সব থেকে ভালো উপায় কোল্ড ড্রিঙ্কস, যেটা না খেয়ে মাটন হজম হয় না আর কি আমাদের। কখন খাওয়া খাইস কেন? লোভে পাপ। তোমার তো তাও মাটন খাওনি, তোমাদের মাছ দেখো একদম 1 ঘন্টার মধ্যে সব হজম হয়ে যাবে। মাছও তাও আর্ধেক খেতে, আমার না গা গুলাই গেছি একটু খেয়ে। খাওয়া দাওয়া কেমন হলো সেটা বলো জামাই। যে এখানে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে, আগেই ঘুমিয়ে পড়েছে। নীল এখনো শুতে আসেনি, গল্প করছে ওখানে। আর আমার খাওয়ার ভিডিও আমি তুলিনি। খাওয়ার পরে তো দেখলেই আমরা লিমকা খাচ্ছিলাম আর কি, কারণ ওই মাটন খাওয়ার পরে না অল্প একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে পেটটা ভারী ভারী হয়ে থাকে, সেই কারণে আর কি খাওয়া। তা আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।